বারবার সফলতা থেকে ফিরে আসে মানুষ পাঁচটি কারণে। আমার প্রিয় ভাই বোনেরা, এই পাঁচটি কারণ যদি আমি আইডেন্টিফাই করতে পারি এবং এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা বারবার ফিরে আসবো না। সমাজের ভিতরে অনেক মানুষ আছে সফল হওয়ার কাছাকাছি চলে গিয়েছে, এই যে সাকসেস হয়ে যায় বাট ওই কাজটি তার হয় না, সে সফল হতে পারে না, ব্যর্থ হয়ে যাও এখান থেকে। তাই এখান থেকে পাঁচটি কারণে আমি ব্যর্থ হয়ে যাই, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এক নম্বর যে কারণে আমরা সফলতার একেবারে কাছাকাছি যাওয়ার পরেও ফিরে আসি, ফার্স্ট একটা হচ্ছে নিয়তের অভাব। আমরা প্রথমে নিয়ত করতে পারি না ভালো মতো যে আমি আমার গোল সেট করতে হবে। প্রথমে আমার গোল সেট করে নিয়ত করতে হবে যে আমি এখানে পৌঁছাবো, আমি এটা করব। অনেক সময় আমরা উদাসীন থাকি যে আমি এটা করব কি করব না, বা এটার ভিতরে আমার সফলতা আসবে কি আসবে না। এই যে নিয়ত না করার কারণে, ঠিক না করার কারণে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই। যেমন হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। এখন আপনার নিয়তের ভিতরে যদি ঝামেলা থাকে, গোল যদি আপনার ঠিক না থাকে, বা যে গন্তব্য ঠিক করতে না পারেন, তাহলে তো আপনি সেখানে যেতে পারবেন না, পৌঁছাতে পারবেন না, এখান থেকে আপনি ফিরে আসবেন। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে ধৈর্যহীনতা। আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় যে ধৈর্যহীনতা এত বেশি, কিছু মানুষ কিছু কাজ করতে গিয়ে এত বেশি ধৈর্যহীনতার পরিচয় দেয় যে একটা কাজ করছে, ব্যর্থ হয়েছে। আপনারা দেখবেন এই পৃথিবীতে যারাই সাকসেস হয়েছে জীবনে, বারবার তারা ব্যর্থতার সর্বোচ্চ নিম্নে পৌঁছে গিয়েছে, সেখান থেকে আবার উঠে এসেছে, তারপরে নিজেকে বলেছে না আমি সাকসেস হতে চাই। সে ভেঙে পড়ে নাই, ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করে আবার এগিয়ে যান। আপনি ব্যবসার জন্য ইনভেস্ট করেছেন 1 লক্ষ টাকা, আপনি সেটাতে লস করেছেন, আবার ইনভেস্ট করেন। আপনি দেখেন যে আপনার ভুলগুলো কোথায় রয়েছে, এটা ধরার চেষ্টা করেন, আবার যান। ব্যবসায় যে হবে না তা না, ব্যবসার ভিতরে 90% রিজিক রয়েছে রাসূলের কথা। এইভাবে আমি এক্সাম্পল দিলে হাজারও দিতে পারি। তা আমরা এটা না করে আমরা ব্যর্থ হয়ে যাই। তার ধৈর্য আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সঙ্গেই রয়েছে। 3 নম্বর আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, ভুল পরিকল্পনা। আমাদের অনেক সময় পরিকল্পনা ঠিক থাকে না যে আমরা আসলে করতে চাই কি, বা আমি কি করব। এই যে গোল সেট করতে পারি না যে কোথায় পৌঁছাবো, পরিকল্পনা কি আমাদের করতে হবে কোন একটা কাজ করার ক্ষেত্রে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মাশওয়ারা করতে হবে, পরামর্শ করতে হবে, এটা নিয়ে ভাবতে হবে, ভালো বা মন্দ, নেগেটিভ পজিটিভ দুইটাই ভাবতে হবে। আপনার শুধু পজিটিভ ভাবলে হচ্ছে না, নেগেটিভও আপনার ভাবতে হবে যে এটার মাধ্যমে আমার এটা ক্ষতিও হতে পারে, এইদিকে ভেবে তারপরে সামনে এগিয়ে যেতে হবে। 4 নম্বরে যে ভুলটি আমরা করি, অতীতের ভয়। অনেক সময় আমরা অতীতে কোনো একটা বিষয় নিয়ে যদি কাউকে বলা হয় যে ভাই আপনি এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, এই যে গরমের সময় আপনি কিছু ফল আনেন, তরমুজ বা আদার্স যে কোনো ফল বা যে কোনো কিছু দিয়ে ব্যবসা শুরু করেন, যেটাই হোক না, ভাই গত বছর ধরা খেয়েছি বা গত মাসে আমি এত টাকা ধরা খেয়েছি, আমি ব্যবসা করবো না। এটা হলো? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি অতীতের যেই ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে আপনার, এটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এগিয়ে যেতে হবে, ভেঙে পড়লে চলবে না। অতীতের যেই ভয়, এটাকে জয় করতে হবে। এই যে মিজানুর রহমান আজহারি একটা কথা আছে, শিখছো কোথায়, ঠেকছি যেথায়। আপনি যেখানে ঠেকেছেন ওইখান থেকেই শিখতে হবে। আপনি ব্যর্থ হয়েছেন বলে ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। ফার্স্ট এই লাস্ট এবং 5 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো তাওয়াক্কুলের অভাব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা অনেক সময় ভরসা করতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে ভরসা করো, ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ধারণা রাখো যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনার ক্ষেত্রে বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা বলেছি ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তার জন্য আমাদের যখন আল্লাহর উপরে ভরসা করতে পারবো, আল্লাহ তাআলা বলেছে বান্দা তোমাকে আমি রব্বুল আলামিন সাকসেসফুল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই জন্য আমরা বারবার ব্যর্থ হয়ে যাই এই বিষয়গুলি না বোঝার কারণে। রব্বুল আলামিন এই বিষয়গুলি বুঝে আমাদেরকে ব্যর্থতার জীবন থেকে ফিরে এসে সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন।